ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের লিমিট সিরিজের নেক্সট ম্যাথ নিয়ে এসে গেছি। নেক্সট ম্যাথটি দেখো কি দেওয়া রয়েছে। এটি একটি সূচক স্টাইলের ম্যাথ, এটা রুট করা আছে, ঠিক আছে। এবং এই ম্যাথটি কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, যেগুলো গেট বলো বা এইচএসের জন্য তোমাদের যাদের জয়েন্ট এন্ট্রান্স থাকে, এক্সামিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এখানে দেখো রয়েছে কি, লিমিট এক্স টেন্স টু 2, এখানে এক্সটা 2 এর কাছাকাছি যাচ্ছে, ওকে। ওপরে আছে রুট ওভার এক্স -2 প্লাস রুট এক্স আলাদা করে মাইনাস রুট 2 আলাদা করে আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -4 আছে। এবার এই ম্যাথটাকে করতে গেলে আমাদের যেটা করতে হবে, আগে আমরা নর্মালি দেখিনি এটা 0 হচ্ছে কিনা। এটা 0/0 ফর্মেটে হলেও এটাকে যদি আমরা ডেরিভেটিভও করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কোয়েশ্চেনটা একটু বড় হবে। কিন্তু সলভ করা যাবে অবশ্যই, কিন্তু একটু বড় হবে। তো আগে এটাকে আমাদের করতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা একটা ইজি করে নেবো। তো এখানে সাপোজ 2 বসেও দেখে নিচ্ছি আমরা, তো 2 বসালে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে 2 বসালে √2 -√2 এটাও 0 হয়ে যাচ্ছে। আর এখানে 2 বসালে 4 - 4 0, মানে 0/0 ফর্মেটে আছে। তোমরা চাইলে এল হসপিটালের যে রুল আছে, আমরা নর্মাল প্রয়োগ করেছি, তো সেই এল হসপিটাল রুল প্রয়োগ করে এটা করতে পারো, ঠিক আছে। আমি এটাকে নর্মাল ওয়েতে আর একটু ফাইন করব, এটাকে আরও শর্ট করার চেষ্টা করব। শর্ট করে তারপর আমরা এটাকে দেখবো কি করা যায়। তো আপাতত এটাকে যে ফর্ম্যাটে আছে, নিচেরটাকে দেখো। নিচেরটাকে দেখলে এটা এক্স স্কোয়ার -2 স্কোয়ার ফর্মুলা যে ফর্ম্যাটে আছে, তার মানে এ স্কোয়ার -বি স্কোয়ার যে ফর্ম্যাটে সেটা আছে। তাহলে a + b a - b আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এইটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি নেক্সট লাইনে। তো নেক্সট লাইনে কি লিখতে পারি, রুট ওভার এক্স -2, এটা যা ছিল তাই লাগবে, ঠিক আছে। এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, উপরে যা আছে তাই থাকবে। নিচে এটাকে আমরা কি করবো, এক্স স্কোয়ার - বি স্কোয়ার। তো এটাকে আমরা অ্যাজ এ 4টাকে কি করতে পারি, 2 স্কোয়ার হিসেবে যদি ধরি, তাহলে a + b মানে এক্স প্লাস রুট ওভারের ভেতরে এক্স + 2 অ্যান্ড এক্স -2, এই দুটোই থাকছে। তো এরকম করে আমরা দুটো রুট ওভার করবো, একটা এক্স +2 আর একটা এক্স -2, ঠিক আছে। এই দুটো এখান থেকে বেরোবে আলটিমেটলি। এইবার আমরা কি করব, আমরা এই দুটো পোর্শনকে আলাদা করব, ঠিক আছে। একটা এই পোর্শন রয়েছে আর একটা এই পোর্শন রয়েছে। এবার এইটা বাই এইটা প্লাস এইটা বাই এটা আমরা টোটালি করতে যাবো এখন। তো এটা করলে কি দাঁড়াচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু 2, ওপরে দাঁড়াচ্ছে এক্স -2 বাই নিচে এক্স +2 একটা রুটে ইন্টু রুট ওভার এক্স -2। এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে প্লাস দিলাম। এবার নেক্সট লাইনটা লিখে দিচ্ছি, বাই এটাকে আমরা √x+2 ইন্টু √x -2 এভাবে লিখলাম। এবার এখানে √x-2, এই যে পুরো যে টার্মটা আছে, এই পুরো টার্মটা এটা কেটে যাবে। তাহলে এখানে পড়ে আছে 1/x+2, এই পুরো টার্মটা পড়ে আছে, ঠিক আছে। তো আমরা লিমিট x টেন্স টু 2, লিমিট x টেন্স টু 2 দিয়ে কি লিখবো, 1/√x+2, এই টার্মটা রয়েছে, প্লাস এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটা কিন্তু রয়েছে। তো √x -√2। এবার নিচের যে পোর্শনটা রয়েছে, এখান থেকে আমরা একটা কিছু করব না, এই উপরের পোর্শনটাকে আমরা একটুখানি যে রুটগুলোকে ওঠানোর চেষ্টা করব। তো রুটগুলোকে ওঠানোর একটাই চেষ্টা, যেটা আমরা নর্মালি করে থাকি, যে কর্ণী নিরসন। তো কর্ণী নিরসন করতে গেলে উপরে √x -2 √2 আছে, তাই √x + √2 ওপর নিচে যদি আমরা গুণ করি, তাহলে এটা কর্ণী নিরসন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে কি দাঁড়াচ্ছে, ওপর নিচে আমি এটা দিয়ে গুণ করলাম, নিচেও থাকবে, আর এটা যা ছিল তাই থাকছে, x + 2 x -2 যা ছিল তাই থাকছে। তো এটা যদি গুণ করো, তাহলে দেখবে রুট উঠে যাচ্ছে, তাহলে x -√2² মানে 2, তো x -2 এখানে কিন্তু থাকছে আলটিমেটলি। হ্যাঁ, তো আমি এখানটা রাখছি। আপার এরিয়াটা আমার লাগছে না, এটা আমি মুছছি, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি এই জায়গাটা।
এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা এবার এখানে যাব, ঠিক আছে, এইখান থেকে ভালো করে দেখো, এখান থেকে এখানে যাব। তো 1/√x+2 যেটা আছে তাই থাকবে, কোনো চিন্তার কিছু নেই। এটা লিমিট x টেন্স টু 2, 1/√x+2 যা আছে তাই থাকবে, প্লাস এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে x-2 ফরম্যাটে এসে গেছে এবার, যেহেতু রুট উঠে গেছে, ঠিক আছে। তো এখান থেকে x-2 ফরম্যাটে এসে গেল। আর নিচে আমরা দেখছি কিছু আছে কিনা, ঠিক আছে। নিচে আমরা দেখছি √x+√2, আর এখানে হচ্ছে √x+2, আর এখানে হচ্ছে √x-2। তো এইটাকে আমরা √x-2 এর হোল স্কোয়ার হিসাবেও রাখতে পারি। যদি আমরা সেভাবে রাখি, মানে সিমিলার এসে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এইটা একটা কাটলাম আর এখানে একটা কাটলাম, তাহলে উপরে একটা পড়ে আছে √x-2 আর নিচে √x+2 এটা পড়ে আছে, ঠিক আছে। নেক্সট লাইনে আবার এখানে যাচ্ছি। তো লিমিট x টেন্স টু 2, 1/√x+2 প্লাস, এই ক্ষেত্রে এই জায়গাটাকে সাজিয়ে নেব, √x+√2 এই একটা রইল, ইন্টু এটাকে টোটাল √এর মধ্যে দিয়ে দিই, x-2 একটা উপরে পড়ে আছে আর নিচে হচ্ছে x+2 একটা পড়ে আছে, ঠিক আছে। জাস্ট সাজিয়ে লিখলাম, কিন্তু এটাকে আর কিছুই করিনি, সাজিয়ে লিখেছি। তো আলটিমেটলি সব সিম্পলিফাইড করার পর আমাদের এইটাতে কিন্তু দাঁড়াচ্ছে, এই ইকুয়েশনে আমাদের আলটিমেটলি আসছে। এবার আমরা কি করব, জাস্ট মানগুলো বসাবো। জাস্ট এক্স এর ভ্যালু এখানে কি আছে, 2 আছে। তো এক্স এর ভ্যালু তোমরা যদি 2 পুট করো, তাহলে ওপরের দেখবে এখানে এক্স এর ভ্যালু 2 পুট করলে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি 2 পুট করে এখানে, পুরো টার্মটা হয়ে যাচ্ছে 0। আর যেহেতু এটা মাল্টিপ্লাইড আছে উইথ দিস, তো এটা পুরোটাই, এই টোটাল পুরোটাই হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে এইটুকু টার্ম। এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 1/2+2 দ্যাট ইজ 1/4 মানে 1/2, এটা থাকবে হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আমরা যদি এটাকে এল হসপিটাল রুল দিয়ে করতে যেতাম, সেক্ষেত্রে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হতো, এবং এটা ডেরিভেটিভ করতে গেলে একটু লম্বা চড়া হয়ে যায়। সো এই জন্য এটাকে আমি ডেরিভেটিভ দিয়ে করলাম না, বা এল হসপিটাল যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমি করলাম না। এটাকে নর্মালি আমি এটাকে সিম্পলিফাই করে দেন এটাতে ভ্যালু পুট করলাম লিমিটে। তো লিমিটের অঙ্কগুলো আমাদের দেখে কিন্তু প্র্যাকটিস করে বুঝতে হবে যে কোনগুলোতে আমরা এল হসপিটাল ইউজ করব, কোনগুলোতে আমরা নর্মালি আমরা যাব। তো যেইটা যেরকমভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা কিন্তু সেভাবে অ্যাপ্রোচ করতে হবে, নাহলে করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু লেন্দি হয়ে যাবে, পরীক্ষাতে সময়টা নষ্ট হয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে ইজি হয়েছে, এবং তোমরা এরকম ধরনের আরও অঙ্ক প্র্যাকটিস করো। আরও নেক্সট আমি ভিডিওতে এই রিলেটেড আরও যেগুলো ইন্টারেস্টিং ম্যাথগুলো আছে, যেগুলো আইআইটিতে নর্মালি আসে, আইআইটি জেই বলো, আইআইটি মেন্স বলো, তো যেগুলো আসে এবং গেটের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, এবং তোমাদের যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের লিমিটেড কোয়েশ্চেন তো দেয় পরীক্ষাতে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এইগুলো প্র্যাকটিস করলে আমাদের অনেকটা বেটার হবে। মানে তোমাদের এক্সাম সামনেই থাকবে, তো যখনই তোমরা এক্সামের আগে কি পরে দেখো, যখনই দেখো এই লিমিটেড ম্যাথগুলো কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু। আর যদি এটা ভালো লেগে থাকে, তোমরা এটাকে অবশ্যই শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব।